হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে মক্কা মুকাররমায় তাশরিফ নিলেন। মক্কায় গমন করে তার চাচাতো ভাইয়ের গৃহে তিনি অবস্থান করলেন। সকালে যখন মক্কার নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য গৃহ থেকে বের হলেন, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাজামা টাকনুর ওপরে পায়ের অর্ধ গোছা পর্যন্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা সম্পূর্ণ হারাম। যদিও কাপড় টাকনুর ওপরে থাকে তাহলে হারাম নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ আমল এই ছিল যে তিনি পায়ের অর্ধ গোছা পর্যন্ত কাপড় পরতেন, তার নিচে কখনো তিনি কাপড় নামাতেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই বললেন, জনাব, আরবদের নিয়ম হলো যার কাপড় যত বেশি নিচের দিকে ঝোলানো থাকে বা থাকবে সে তত বেশি মর্যাদাশীল। আরবের নেতৃস্থানীয় লোকেরা কাপড় নিচের দিকে ঝুলিয়ে পড়ে, সুতরাং আপনি যদি এভাবে আপনার কাপড় টাকনুর ওপরে পরে তাদের সামনে যান, আপনার কোনো ভাবমূর্তি তাদের সামনে থাকবে না এবং আলোচনা নিষ্ফল হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইয়ের এই বক্তব্য শুনে জবাব দিলেন, না, আমি আমার কাপড় এর চেয়ে নিচে নামাতে পারবো না। আমার নেতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় এরূপই ছিল। অর্থাৎ এরা আমাকে ভালো মনে করুক বা মন্দ মনে করুক, আমাকে সম্মান করুক বা অসম্মান করুক, যা ইচ্ছা তাই করুক, আমি তার পরোয়া করি না। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় দেখেছি, তিনি যেভাবে কাপড় পরেন সেভাবে আমার কাপড় থাকবে। এতে পরিবর্তন ঘটানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এভাবে ইত্তেবা করতেন, তার অনুসরণ করতেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরাও যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের মতো করে অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের ইহকাল এবং পারলৌকিক জীবনে আমরা সফলকাম হতে পারবো। প্রিয় দর্শকবৃন্দ, এরকম আরও শিক্ষণীয় ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।